9 মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ, তুরস্কের চেয়েও ভয়াবহ ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, তীব্র ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ। এতক্ষণ যে শিরোনামগুলো পড়ছিলাম সেগুলো সাম্প্রতিক সময়ের দেশসেরা পত্রপত্রিকা এবং টিভি মিডিয়ার ভূমিকম্প নিয়ে করা রিপোর্টের হেডলাইন। এখন প্রশ্ন হলো, আসলেই কি বাংলাদেশে 8-9 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে? সত্যি কি ঢাকা সহ কয়েকটা শহর ধ্বংসের দ্বারপ্রান্তে, নাকি পুরোটাই মিডিয়া হাইপ? বাস্তবতা আসলে কি তা তুলে ধরতে সঙ্গে আছি আমি, এই যে সাগর। ভূমিকম্পের মাত্রা ও ভয়াবহতা নিয়ে মিডিয়া হাইপ এবং বাস্তবতার ফারাক খুঁজতে সময় সংবাদ দেশসেরা ভূতত্ত্ববিদদের প্ল্যাটফর্ম বাংলাদেশ জিওলজিক্যাল সোসাইটিতে জরিপ চালায়। আর এই জরিপের ফলাফলে আপনি অবাক হতে বাধ্য হবেন। আমাদের জরিপে প্রশ্ন ছিল, আগামী 50-60 বছরে বাংলাদেশে 7.5 বা এর বেশি মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি, 7 বা এর বেশি মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কম, 8 বা এর বেশি মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, এবং ভূমিকম্পের মাত্রা 7-এর কম হলেও অবকাঠামোগত অনিয়ম বাংলাদেশকে ভোগাতে পারে, তাই সাবধানতা অবলম্বন করতে হবে। 24 ঘন্টার এই জরিপে অংশগ্রহণ করে মতামত দেন দেশসেরা প্রায় 44 জন ভূতত্ত্ববিদ ও টেকটনিক বিশেষজ্ঞ, যাদের মধ্যে 41 জন অর্থাৎ 93% ভূতত্ত্ববিদ মনে করেন 7 বা 7.5 মাত্রার বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা খুবই কম, 2 জন অর্থাৎ 4.5% ভূতত্ত্ববিদ মনে করেন 7.5 মাত্রার বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 1 জনও মনে করেন না যে বাংলাদেশে 8 মাত্রার বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। অথচ দেশের অনেক গণমাধ্যম প্রকাশ করছেন দেশে 8-9 মাত্রার বড় ভূমিকম্প হবে এবং ঢাকা সহ কয়েকটি শহর নিশ্চিহ্ন হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে কেন 7 বা 7.5 মাত্রার বড় ভূমিকম্প হবে না? ভূতত্ত্ববিদ ডক্টর সিরাজুর রহমান খান বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভূতাত্ত্বিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে যে বড় মাপের ভূমিকম্প হওয়ার মতো ফল্ট বাংলাদেশের সীমানার মধ্যে নেই। বাপেক্সের ভূতত্ত্ববিদ মৌসুমী আক্তার বলেন, বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। প্রতি বছর সেডিমেন্ট জমায় ভূমিকম্প হলে ভূ অভ্যন্তরে কোনো ফাটল বা ট্রেস ভূপৃষ্ঠ পর্যন্ত আসতে ক্ষমতা কমে যাবে, ফলে ভূমিকম্পের তীব্রতা কমে যাবে। জিএসবির ভূতত্ত্ববিদ ডক্টর মোহাম্মদ বজলা রশিদ মনে করেন, বাংলাদেশের জন্য আশীর্বাদ স্বরূপ যে ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মিস প্লেটগুলোর সাথে সম্পর্কিত বেশিরভাগ প্রধান ফল্ট বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বেশ দূরে অবস্থিত। যেমন প্রধান সীমানা ট্রাস্ট ফল্ট, ডাউকি ফল্ট যা পূর্ব পশ্চিম দিক বরাবর, শ্যাগাইং ফল্ট উত্তর দক্ষিণ দিক বরাবর। সদ্য সংঘটিত ভূমিকম্পের উৎপত্তিস্থল শ্যাগাইং ফল্ট, যেটি মিয়ানমারে অবস্থিত, তাই বাংলাদেশের দিকে শক্তি সঞ্চারণ বাধাপ্রাপ্ত হয়। ডেটা প্রকৌশলী এবং এক্সলগ গবেষক শরীফুল ইসলাম বলেন, বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থেকে আতঙ্কই বেশি। এখানে ইলাস্টিক রিবাউন্ড থিওরি অনুযায়ী মূল ভূখণ্ডে এনার্জি স্টোর হওয়ার সুযোগ খুব কম, কারণ বেসিনটা 3টা মেজর ফল্ট লাইন দ্বারা সীমাবদ্ধ। কাজে একটা থেকে এনার্জি উৎপন্ন হলে অন্য 2টি স্টোর না করে রিলিজ করে দেয়, ফলে আশেপাশে বড় ভূমিকম্প হলে আমরা কম মাত্রা অনুভব করি। তবে এসবের বিপরীত ব্যাখ্যাও রয়েছে। কেন 7.5 মাত্রার বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা অমূলক নয় এবং কেন এটি ভয়াবহ? ভূতাত্ত্বিক সাবসারফেস বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে 1997 সালের গ্রেট আসাম ভূমিকম্প, 1918 এবং 1950-এর মতো বড় কম্পনগুলো এ অঞ্চলের সক্রিয়তা নির্দেশ করে। ডাউকি ফল্টের মতো জায়গাগুলো এখনও প্রচণ্ড টেকটনিক শক্তি ধরে রেখেছে, যা যে কোনো সময় বড় ভূমিকম্প সৃষ্টি করার কারণ হতে পারে। ভূতত্ত্ববিদ ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার বলেন, বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার, প্রস্তুতি ছাড়া এদেশ চরম ক্ষতির মুখে পড়বে। ইন্দো বার্মা সাবডাকশন জোনে লকড অবস্থায় আছে, এখানে বড় ভূমিকম্প ঘটার পূর্ণ সম্ভাবনা আছে। তিনি আরও বলেন, ঢাকার মাটির স্তর ভূমিকম্পের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তবে একটি জায়গায় আমাদের জরিপে অংশগ্রহণকারী এবং মতামত দেয়া প্রায় প্রত্যেক ভূতত্ত্ববিদগণ এক, আর সেটি হচ্ছে ভূমিকম্পের মাত্রা 7-এর কম হলেও অবকাঠামোগত অনিয়ম বাংলাদেশকে ভোগাতে পারে, তাই সাবধানতা অবলম্বন করতে হবে। 7-এর নিচে কিংবা 7.5-এর উপরে ভূমিকম্প যে মাত্রারই হোক, আমাদের প্রস্তুতি সর্বোচ্চ হতে হবে। এই মুহূর্তে প্রয়োজন ভূমিকম্প নিয়ে আরও গভীর গবেষণা, সুনির্দিষ্ট তথ্য এবং কার্যকর পদক্ষেপ। শুধু ভূমিকম্পই নয়, দেশের টেকসই উন্নয়নের প্রতিটি ইস্যুতে
বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা বাড়াতে হবে, আর সেই গবেষণার ফলাফল সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে যেন নীতি নির্ধারণ থেকে মাঠ পর্যায়ের বাস্তবায়ন সবকিছু হয় তথ্যভিত্তিক ও বিজ্ঞান নির্ভর। এভাবেই গড়ে উঠতে পারে একটি প্রস্তুত, সচেতন ও টেকসই বাংলাদেশ।